চট্টগ্রাম বন্দর ব্যবহারকারীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিপ হ্যান্ডলিং অ্যান্ড বার্থ অপারেটর অ্যাসোসিয়েশন বিএসবিও এর আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে। নির্বাচনের আগে সংগঠনটিতে দুই গ্রুপের তীব্র দ্বন্দ্ব দেখা দিয়েছে। অভিযোগ উঠেছে ১৫ বছর ধরে ক্ষমতার দাপট দেখিয়ে যারা সংগঠনটি পরিচালনা করেছে এখনও তাদের নিয়ন্ত্রণে আছে সংগঠনটি। নির্বাচনের মাধ্যমেও নিয়ন্ত্রণ ধরে রাখতে চায় তারা। এদিকে নাগরিকের হাতে আসা সিসিটিভি ফুটেজে দেখা যায় নির্বাচনকে কেন্দ্র করে সাংগঠনিক অফিসে উভয় গ্রুপের শোডাউনে স্থানীয় বিএনপি নেতা কর্মীদের দেখা গেছে। ২০০৭ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশ মাস্টার্স ডিস্ট্রিবিউটর্স অ্যাসোসিয়েশন বাতিল করে বার্থ অপারেটর্স, শিপ হ্যান্ডলিং অপারেটর্স অ্যান্ড টার্মিনাল অপারেটর্স ওনার্স অ্যাসোসিয়েশনকে অনুমোদন দেয় এবং এই সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়। পরবর্তীতে ২০০৯ সালে সংসদে এই বিল পাশ হয়। তবে ২০১৫ সালে আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের উদ্যোগে বাংলাদেশ শিপ হ্যান্ডলিং অ্যান্ড বার্থ অপারেটর্স অ্যাসোসিয়েশন নামে আরেকটি সংগঠন গঠিত হয়। এই সংগঠনটিও কার্যক্রম পরিচালনা করছে। অভিযোগ রয়েছে ২০০৮ সাল থেকে বিএসবিও এর বর্তমান চেয়ারম্যান একেএম শামসুজ্জামান রাসেলের নেতৃত্বে রয়েছে সংঘবদ্ধ একটি গ্রুপ। বিগত সরকারের প্রভাব খাটিয়ে ধারাবাহিকভাবে নেতৃত্বে ছিলেন তারা। বলা হচ্ছে তখনকার নৌ পরিবহন মন্ত্রী সহ সরকারের প্রভাবশালী নেতাদের মাধ্যমে সংগঠনটি দলীয়করণ করা হয় এবং বিএনপি জামায়াত সমর্থিত কোনো প্রতিষ্ঠানকে কাজ করতে দেওয়া হয়নি। সরকার পরিবর্তনের পর চেয়ারম্যান রাসেল সহ কমিটির অন্যান্য সদস্যদের বিরুদ্ধে মামলা হয়। ৫ আগস্টের পর থেকে অ্যাসোসিয়েশনের বেশিরভাগ নেতা আত্মগোপনে থাকলেও অফিসে না গিয়েই সাংগঠনিক কার্যক্রম চালিয়ে গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এরই ধারাবাহিকতায় ৩ সদস্যের নির্বাচন কমিশন ও 3 সদস্যের আপিল বোর্ড গঠন করে সার্কুলেশন জারি করা হয়। নির্বাচন কমিশনের বিরুদ্ধে রয়েছে নানান অভিযোগ। বাংলাদেশ শিপ হ্যান্ডলিং অ্যান্ড বার্থ অপারেটর্স অ্যাসোসিয়েশন সার্কুলারে জানিয়েছেন যে বিগত 18/৯/২০২৫ ইংরেজি তারিখে নির্বাহী কমিটির সভায় একটি নির্বাচন বোর্ডের আপিল বোর্ড গঠন করা হয়েছে। তো প্রথম কথা হলো 18/৯/২০২৫ কোনো সভা করে নাই। শুধু তাই নয়, ৫ই আগস্টের পর থেকে অদ্যাবধি এই কমিটি জনসমক্ষে আসতেছেন না, অফিসে আসতেছেন না, ওনারা কোনো মিটিংই করেন নাই। এদিকে বিএসবিও এর বর্তমান চেয়ারম্যান একেএম শামসুজ্জামান রাসেলের বিরুদ্ধে জাহাজ বরাদ্দে অনিয়ম সহ নানা অভিযোগ রয়েছে। জাহাজ ডিস্ট্রিবিউশনের সময় রাসেলগঞ্জের যারা সমর্থক তাদেরকে ভালো জাহাজ দেওয়া হয় এবং যারা তাদের সমর্থকরা তাদেরকে ভালো জাহাজ দেওয়া হয় না। এবং এই ভালো জাহাজ পাওয়ার জন্য এবং এই ভালো জাহাজগুলো যেহেতু ডিস্ট্রিবিউশন ওদের হাতে আছে, যার জন্য অন্যান্য সব সদস্য সে যা বলবো তাই। এই জন্য এই সিন্ডিকেটের মাধ্যমে ভালো জাহাজ ডিস্ট্রিবিউশন করে সেখান থেকে অর্থ উপার্জন, কোটি টাকা অর্থ উপার্জন করে। এই অনিয়মটা শুরু হয়েছে 16 সাল থেকে। 16 সাল থেকে অনিয়মটা শুরু হয়েছে, বর্তমান পর্যন্ত এটা চলতেছে অনিয়মটা, এখনও ওরা আছে এবং ওই কমিটি কাজ করতেছে। এটার মতামত হলো যে আগে আমরা যখন জাহাজ ডিস্ট্রিবিউশন করছি তখন এরকম টেবিলে বার্থিং মিটিং হতো, সবাই থাকে। এখন কোথা থেকে ডিস্ট্রিবিউশন করা হয়, কোনো মিটিং হয় না, অফিসে কেউ যায় না, ইন্টারনেটে কথা বলে তারা ইন্টারনেটে প্রিন্ট আউট করে ওটা ওই আপনার ইমেলে চলে আসে। শুট করবে যদি চট্টগ্রাম বন্ধু যদি বলে যে না এখানে সরাসরি যারা রেস্টুরেন্ট করতেছে তাদের স্বাক্ষরগুলো কম্পিউটার আছে বসিয়ে দেওয়া হয়, সিদ্ধান্ত হতে একজনই নেয়। যদি যারা এই জাহাজ ডিস্ট্রিবিউশন করবে তারা যদি সকল সদস্যের উপস্থিতিতে মিটিং করে লেখা আছে বার্থিং মিটিং করতে হবে, মিটিং করে ওইখানে যদি সবাইকে অবহিত করে যে আজকে এই জাহাজ আছে, এই জাহাজগুলো এটা এঁকে দেওয়া হয়েছে, এটা এঁকে দেওয়া হয়েছে, এই কেন দেওয়া হয়েছে, সে জাহাজ পায় তার আর কম আছে। এইভাবে যদি ওপেন যদি করা হয় একদম ট্রান্সপারেন্টভাবে, তাইলে এটা সব প্রতিরোধ করা সম্ভব। এদিকে একেএম শামসুজ্জামান রাসেলের সাথে ফোনে যোগাযোগ করা হয়, ফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া যায়নি। তবে চেয়ারম্যান প্রার্থী সরওয়ার হোসেন সাগর জানান বিগত দিনে সংগঠন পরিচালিত হয়েছে সাংগঠনিক নিয়ম নীতি অনুসারে। সদস্যদের স্বার্থবিরোধী কোনো কর্মকাণ্ড সংগঠন কর্তৃক সংগঠিত হয়নি বলেও জানান তিনি। আর যে কমিটি গঠন করেছে বলেছেন আমাদের প্রধান নির্বাচন কমিশন আপিলগুলো, এরা কারা আপনারাই দেখবেন, এরা বাংলাদেশের নাম করা ব্যক্তিগত। 2 নম্বর, বিগত 15 বছর থেকে বলতেছেন ওনারা
কিন্তু এটা এখন সম্পূর্ণ অসত্য এবং ভিত্তিহীন একটা পদ্ধতি। অতীতেও এইভাবে ওরা বিভিন্ন মন্ত্রণালয়, বন্দর, সব জায়গায় এই ধরনের লিখিত অভিযোগ দিয়েছেন। বিগত সরকার আমলে যে টেক্সটাইল লাইসেন্স দিয়েছিল, রাসেল সাহেবের নেতৃত্বে আমরা এই টেক্সটাইল লাইসেন্সকে কোর্টের মাধ্যমে সারা বাংলাদেশের প্রশাসন এক হয়ে রাসেলের বিরুদ্ধে যেভাবে চাপ প্রয়োগ করেছে, হুমকি দিয়েছে, মানে লাইসেন্সগুলো বাধা না দেওয়ার জন্য, লাইসেন্সগুলো ইস্যু হওয়ার জন্য, আমরা সেটা মোকাবেলা করে কোর্টের মাধ্যমে আমরা এটাকে স্থগিত করেছি। এবং 5ই আগস্টের পর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ভোটের মাধ্যমে এগুলো বাতিল ঘোষণা করেছে। রাসেল যদি বিগত সরকারের পক্ষে থাকতো তাহলে তো ওই 23টা লাইসেন্স বাতিল করতো না। তৎকালীন আমলে বিগত সরকার রাসেলকে হুমকি দিয়েছে এবং ও অনেক সময় অ্যাসোসিয়েশন এবং পাশে থাকতো না ভয়ে, যাতে লাইসেন্সগুলো যেন সঠিকভাবে চাপ প্রয়োগ করে লাইসেন্সগুলো যেন কাজ করতে পারে সেটা ব্যবস্থা করার জন্য অনেক চাপ প্রয়োগ করেছে। লাইসেন্সের যে এখন 33টা লাইসেন্স, তাদের সাথেই কিন্তু রাসেল সাহেব ওদের বিরুদ্ধে গিয়েছেন। নির্বাচন কমিশন একটি সাজানো নির্বাচন করতে পারে বলে শঙ্কা প্রকাশ করা হচ্ছে। অবশ্য এসব অভিযোগের বিষয়ে নির্বাচন কমিশনার বলেন, একটি অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে নির্বাচন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচনের সমাধান আমরা যদি প্রথম থেকে দেখি, যে আমরা প্রথমে দেখব যে নমিনেশন পেপার নিয়েছিল কত। নমিনেশন পেপারটা যদি নিয়ে থাকে তাহলে তার সাবমিশনেরও একটা অধিকার তার আছে, এবং সাবমিশনটা সে যেভাবেই করে থাকুক। আমার হাতে 12টা নমিনেশন পেপার আসছে এবং সেটা 10 তারিখ এবং 11 তারিখ আমরা এখানে দুই পক্ষের মতামত জানলাম যে 10 তারিখে কেউ দিয়েছে, 11 তারিখে কেউ দিয়েছে, 12 তারিখে কেউ দিয়েছে। তো এই 11-12-র মধ্যেই এই নমিনেশন পেপারগুলো সাবমিশন হয়েছে। আমাদের এখানে নমিনেশন পেপার কে কিভাবে জমা দিল সেটার চাইতে ইম্পর্টেন্ট হচ্ছে ভোটটা সঠিক সুন্দরভাবে হচ্ছে কিনা, নমিনেশন পেপার সবাই নিয়েছে কিনা। এদিকে সদস্য পদ স্থগিত করা নিয়ে অ্যাসোসিয়েশনের অসহযোগিতার কথা বললেন এই সদস্য। গত কয়েক বছর, 6-7 বছর আমার বড় দুই ভাই মারা যাওয়াতে কাজ করাটা বন্ধ হয়ে যায়। আমি প্রায় 6-7 বছর পরে আবার এটা যখন আমাকে পরিবার থেকে বলা হলো, আমি দায়িত্ব নিয়ে কাজ যখন শুরু করতে গেলাম, বিশেষভাবে আইনের বাধার সম্মুখীন হতে হয়েছে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। কিন্তু আমি ওই আইন হাইকোর্ট, সুপ্রিম কোর্টে গিয়ে আমি জিতেছি এবং আমাকে বন্দরকে নির্দেশ দিয়েছে আমাকে তালিকাভুক্ত করার। আমাকে বন্দর তালিকাভুক্ত করেছে এবং আমাকে টেন্ডারের মাধ্যমে আসতে বলেছে। আমি ওইভাবে রেডি হয়েছি। টেন্ডারের আগের দিন টেন্ডার বন্ধ হয়ে গেছে এবং টেন্ডার বন্ধ করেছেন যারা এই কাজে, এই অ্যাসোসিয়েশনের সাথে জড়িত ছিল তখন, এখনও আছে, তারাই টেন্ডারটা মামলা করে বন্ধ করেছে। আগামী 20 ডিসেম্বর সুষ্ঠু ও অবাধ নির্বাচন অনুষ্ঠিত হবে, এমনটাই প্রত্যাশা অ্যাসোসিয়েশনের সকল সদস্যদের।